আওয়ামী লীগ যখন মাঠে নামে ইতিহাস বদলে যায়। ১৩ নভেম্বর কি আবারও তাই হতে যাচ্ছে? ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠার পর থেকেই আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের এক সমৃদ্ধ ইতিহাস আছে। খুব কম আন্দোলনই আছে যেগুলোতে তারা সফল হতে পারেনি। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান বা তাজউদ্দিন আহমেদের মতো নেতাদের কারণে একসময় জনগণের মধ্যে দলটির বিপুল জনপ্রিয়তা ছিল। এই জনপ্রিয়তার কারণে সামরিক শাসন বা রাজনৈতিক সংকটে কার্যত নিষ্ক্রিয় হওয়ার পরেও তারা প্রতিবারই সংগঠিত হয়ে রাজনীতিতে ফিরে এসেছে। পাকিস্তান আমলে দলটি সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করে ভাষা ও নির্বাচনের অধিকার অর্জন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ৬ দফা আন্দোলন করেছে। আর বাংলাদেশের স্বাধীনতা অর্জনে দলটির ভূমিকা তো অনস্বীকার্য। স্বাধীনতার পর পথচ্যুত হয়ে বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিলেও আওয়ামী লীগ ঠিকই ফিরে এসেছে। ৯০ দশকে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুনরুদ্ধার করেছে গণতান্ত্রিক কাঠামো। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তারা স্বৈরাচারী হয়ে উঠল, ১৯৯৬ সালে আন্দোলনের মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিও আদায় করে নিয়েছিল আওয়ামী লীগ। সত্যি বলতে কি, একক রাজনৈতিক দল হিসেবে আন্দোলন সফল করার এরকম নজির বাংলাদেশে আর কোনো দলের নেই। গণতান্ত্রিক প্রতিবাদ বা সহিংস আন্দোলন দুই ক্ষেত্রেই দলটি অতীতে তাদের সক্ষমতা দেখিয়েছে। যারা ১৯৯৬ সালের আন্দোলন সচক্ষে দেখেছেন তারা জানেন প্রয়োজনে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর হতে পারে। অনেকে তো এও বলেন আওয়ামী লীগ একবার মাঠে নেমে গেলে দাবি আদায় করেই ছাড়ে। তাই আওয়ামী লীগ যখন ১৩ নভেম্বর সারা দেশে লকডাউনের ঘোষণা দিল, তখন এটাই স্বাভাবিক যে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াবে, আইন শৃঙ্খলা বাহিনীগুলো নড়ে চড়ে বসবে। তবে এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। অতীতে তাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তানের শোষক গোষ্ঠী, সামরিক প্রশাসন, স্বাধীনতা বিরোধী শক্তি বা রাজনৈতিক দল। তখন তাদের অন্যতম শক্তি ছিল জনগণের একটা বড় অংশের সমর্থন। কিন্তু এবার তাদের পাশে সাধারণ জনগণ নেই। বলতে গেলে ২০২৪ সালে জনতাই তাদের ক্ষমতা থেকে উৎখাত করেছে। সাংগঠনিকভাবেও দলটি প্রায় ভেঙে পড়েছে। বেশিরভাগ নেতাই হয় পলাতক নয়তো জেলে। যারা বাইরে আছে তাদের অনেকেই ছিল সুবিধাভোগী শ্রেণী। এরা অবস্থা বেগতিক দেখে চরিত্র বদলে ফেলেছে। কেউ কেউ অন্যান্য রাজনৈতিক দলে আশ্রয় নিয়েছে। অল্প কিছু নেতা যারা এখনো অনুগত আছে তারাও সঠিক দিক নির্দেশনার অভাব আর বিরূপ পরিস্থিতির কারণে ভুগছে। তাই এবার তারা যতই আন্দোলনের হুমকি দিক, নৈতিক এবং সাংগঠনিকভাবে দুর্বলই থেকে যাবে। তবে দলটি যেহেতু আওয়ামী লীগ, তাই তাদের ব্যাপারে একেবারে শেষ কোনো কথা বলা যায় না। ভয়ের বিষয় হলো তাদের অবৈধ অর্থের শক্তি। ১৫ বছরের স্বেচ্ছাচারী শাসনে তাদের ছোট বড় সব নেতাই প্রচুর অর্থের মালিক হয়েছেন। এই অর্থশক্তি দিয়ে তারা দেশের যে কোনো জায়গায় সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে, যার নজির গত কয়েক মাসেই দেখা গেছে। পরপর দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছি, যেগুলোর ধরন অনেকটাই আওয়ামী লীগের ৯৬ সালের আন্দোলনের মতো। যদিও এবার তাদের আন্দোলনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বিচ্ছিন্ন এবং লক্ষ্যহীন। ১৩ নভেম্বর সামনে রেখে ইতিমধ্যেই লীগের নেতাকর্মী বা সন্ত্রাসীরা মাঠে নেমে পড়েছে। ১০ নভেম্বর সকালেই ঢাকার বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আধ ঘন্টার মধ্যে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই দিন সকাল ৭টার দিকে মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়কে ও সীমানার ভেতরে দুটি ককটেল ফাটানো হয়। মিরপুরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে দুটি এবং ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা জানা গেছে। সব জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে আসা ব্যক্তিরা ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীগুলো ১৩ নভেম্বরকে সামনে রেখে কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত রেখেছে। ১০ নভেম্বর দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক খুদে বার্তায় জানানো হয়, ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। এর আগে ঢাকার আকাশে ১ লাখ বেলুন উড়ানোর পরিকল্পনা করার অভিযোগে আগের দিনই ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। দেশের সব থানাতেই নিরাপত্তা বাহিনীগুলো সজাগ অবস্থায় আছে এবং ঢাকায় মোতায়েন করা হয়েছে বিশেষ ফোর্স। পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন সম্ভবত ব্যর্থতার মুখে দেখবে। ইতিহাসের পুনরাবৃত্তি এবার বোধহয় হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।